আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে আমি আপনার ছেলের বউ হয়ে যাবো, কোনো সমস্যা। আমি বাসে যাবো না, আপনি চলে যান। বাসায় যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করেন, আপনার কথা আমার কিছু যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করবো না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। তুমি কোথায় যাচ্ছ? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন, এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে। কি বলতেছে এসব? আমি তো তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড বলে আজ আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি। আমার বাবার জন্য এতদিন আপনার পাশে থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাবো না, আমি কয়েকদিন পরে যাবো। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করতে। আমি না ব্যর্থ হয়েছি, আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি, তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারি তুমি আমাকে রিজেক্ট করে দিবে, তুমি আমাকে বিয়ে করতে চাও। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধু এটা, ভালোবেসে বেঁধে যাবে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারি না।